সেরকম ভালো নেই। সামনে পশু হাসপাতাল ছিল, সে তো বন্ধ হয়েই থাকে পড়ে। পশু হাসপাতালে এখন কি মানে কোনো চিকিৎসক বসেন না? আসেই তো না, বসেই। কে বসেন তাহলে ওখানে? ওই বন্ধ হয়ে থাকে। টাঙ্গা কথার আর একটা এপিসোডে আজ চলে এসেছি আমরা। আপনারা রয়েছেন আমাদের চ্যানেলে এবং মুর্শিদাবাদের ঐতিহ্য হচ্ছে টাঙ্গা, সেই নিয়ে যে আমাদের বিভিন্ন রকমের আমরা কাজ করছি, তার মধ্যে এই এপিসোডগুলো আপনাদের কাছে টাঙ্গা কথা হিসেবে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন ঘোড়ার কাছে এবং ঘোড়ার মালিকের কাছে আমরা যাব এবং সেই টাঙ্গা মালিক যারা রয়েছেন, টাঙ্গা চালক ভাই, তাদের কথা, তাদের জীবিকা, তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে চলেছেন এই ঘোড়ার গাড়ির মারফত, সেটাই আমরা দেখব। দেখুন, আমরা চলে এসেছি আজ আমাদের এক ভাইয়ের কাছে। সেতুনের একটা পিলার দেখতে পাচ্ছি এখানে, ঠিক এর পাশেই দাঁড়িয়ে রয়েছে। আজ দেখুন কি সুন্দর। আর এই হলো সেই টাঙ্গা চালক ভাই। ভাই, আপনার নাম? পণ্ডিত মণ্ডল। পণ্ডিত মণ্ডল, আচ্ছা। আর আপনার এই যে এই রাজার নাম কি? ওর নাম রকি। আচ্ছা, রকিকে একটু ভালোভাবে দেখি। আমরা তো বিভিন্ন নবাব, সুলতান এগুলো তো সব শুনি, কিন্তু একদম মডার্ন নাম রকি এবং ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, কতদিন আপনার এই টাঙ্গার ব্যবসা? কতদিন? ওই আপনার 2004 থেকে চালাচ্ছি আমি। 2004 থেকে? মানে তো 20 বছর পেরিয়ে গেছে। 21 বছর ক্রস করে গেলেই 22 বছর পড়তে চলেছে। আচ্ছা, এই টাঙ্গা একমাত্র পেশা কি আপনার? এই টাঙ্গা দিয়ে আপনার সংসার চলে? আচ্ছা, মুর্শিদাবাদে টাঙ্গা এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখেন? যে মুর্শিদাবাদ ধরুন টাঙ্গাবিহীন, কেমন লাগবে আপনার? মানে কেমন লাগে এই শহরটা? কেমন লাগবে? খারাপ লাগবে। শহরটা তো মুর্শিদাবাদের টাঙ্গার ইসেই চলে, যে না মুর্শিদাবাদে যাব, টাঙ্গা ঘোড়া গাড়িতে চাপবো, সব জায়গাগুলো ঘুরবো, এইটাই তো মানুষ এসে সব মানে লোকগুলো এসে ঘুরে এখানে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, কেন এই ব্যবসায় আসা? এই ব্যবসায় অন্য কিছু পাইনি, কী করবো, এখন এই ঘোড়া গাড়িতেই জীবনযাপন চলছে। টোটাল জিনিসটাই এর উপর দিয়েই সব আমাদের চলে। আপনি তো হিন্দু পরিবার থেকে আসছেন, আপনার পারিবারিক সূত্রে কি পূর্বে কেউ ব্যবসা করেছে? আপনিই প্রথম? আচ্ছা, তো কীরকম মানে আপনার বাৎসরিকভাবে কীরকমভাবে মানুষজন আসে এবং কীরকম ভাড়া হয় আপনার? টুকটাক, খারাপ হয় না, ভালোই হয়। প্রচুর টুরিস্ট আসেন? শীতের সময় অ্যাকচুয়ালি হয়। এই টাইমটাই এখন তো ঘোড়ার খরচাও সময় হয় না, সময় আবার পয়সাই হয় না, ঘোড়ার খরচাটাই পয়সা ওঠে না, আবার যখন হয় তখন হয়ে যায়। ঠিক। তো এই যে ঘোড়া, আপনার তো এত সুন্দর একটা ঘোড়া রয়েছে, তো এর যে খরচ, নিত্য খাওয়া দাওয়া, চিকিৎসা, এর কি ব্যবস্থা রয়েছে? এর মোটামুটি প্রায় 300 টাকা ডেলি ওর খাবার লাগে। আচ্ছা। আর অসুখ বিসুখ হলে সেগুলো তো নিজেকেই বুঝতে হয় কি হয়েছে না হয়েছে, খাবারের ব্যাপারটা। ঘোড়ার কি কোনো ইন্স্যুরেন্স আছে আপনাদের? মানে কোনো ইন্স্যুরেন্স নেই? মুর্শিদাবাদ শহরে ঘোড়ার চিকিৎসার ব্যবস্থা কেমন? সেরকম ভালো নেই। সামনে পশু হাসপাতাল ছিল, সে তো বন্ধ হয়েই থাকে পড়ে। পশু হাসপাতালে এখন কি মানে কোনো চিকিৎসক বসেন না? আসেই তো না, বসেই। কে বসেন তাহলে ওখানে? ওই বন্ধ হয়ে থাকে পড়ে। যদি ওটা চালু করা যায় তাহলে কি মানে আপনাদের নিশ্চয়ই যারা ঘোড়া চালক ভাই, আপনার যাদের ঘোড়া রয়েছে, উপকার হবে তো? অবশ্যই উপকার হবে। তাহলে আপনাদের জন্য আপনারা যদি সবাই মিলে একত্রিত হয়ে এটা বলেন যে এই পশু হাসপাতালটা চালু করা হোক, চিকিৎসা কেন্দ্রটা, সেরকম কি কোনো মুভমেন্টের কথা ভাবছেন? করলে তো সবারই ভালো হয়। আমার আরও পশু, গরু, ছাগল নানান ধরনের আছে তো লোকের, সবারই অসুবিধা হচ্ছে। দেখুন, গরু ছাগল তো একরকম হলো, সেটা তো অবশ্যই উপকারে লাগে, কিন্তু মুর্শিদাবাদ শহরে টাঙ্গা তার ঐতিহ্যই আলাদা। তো সেক্ষেত্রে যদি রাস্তায় নামা যায় তাহলে কি আপনারা সবাই সংঘবদ্ধভাবে রাস্তায় নামবেন এই চিকিৎসা কেন্দ্রটা চালু করার জন্য? সেই আগ্রহটা আছে তো? আচ্ছা, টাঙ্গা থেকে আপনার পরিবারে কতজন রয়েছে? আমরা দুই ভাই চালাই গাড়ি। 2 ভাইয়েরই 2টো ঘোড়া আছে তো?
আচ্ছা, আর পরিবারের মধ্যে মানে আপনাদের মেম্বার কত, পারিবারিক মেম্বার কতজন রয়েছে টোটাল দুই ভাইয়ের মিলিয়ে? দুই ভাই মিলে মোটামুটি আমাদের টোটাল চার ভাই। আচ্ছা, 4 ভাই 1 বোন। 4 ভাইয়ের মধ্যে টোটাল মোটামুটি 16টা মতন মেম্বার আছে আমাদের। 16 জন মেম্বার, কিন্তু তার মধ্যে আপনাদের টাঙ্গা থেকেই সর্বোচ্চ রোজগারটা হয়? দুজন চালায়, মানে পরিবারটা পুরোই টাঙ্গা থেকেই চলে। দেখতে গেলে সেটা চলে। এবার বলুন, পর্যটকদের অভিজ্ঞতা কেমন থাকে যখন তারা প্রথম এসে টাঙ্গায় চড়ে? কেমন হয়? ভোগটা ভালো করে যে না মুর্শিদাবাদে এসছি, একটু ঘোড়া গাড়িতে ঘুরবো, আনন্দ ভোগটা উপভোগ ভালো করে ওরা। ঠিক। আচ্ছা, টাঙ্গা কি মুর্শিদাবাদের টাঙ্গা কি খরচ সাপেক্ষ? মানে টাঙ্গায় চড়লে কি বেশ খানিকটা খরচা হয়? এক একজনের কীরকম খরচা হয়? ধরুন কাঠগোলাপের বাগান বাড়ি আমরা হাজারদুয়ারি থেকে ঘুরে এলাম, তাহলে কীরকম খরচা হতে পারে? খরচা আছে মিনিমাম, এটা ধরেন 150 আছে, 100 আছে, নানান ধরনের, 200 আছে, কিন্তু সেটা রিজনেবল, মানে এমন কিছু আকাশচুম্বী খরচ নয় না সেরকম। ঠিক। আচ্ছা, তাহলে চিকিৎসার ব্যবস্থাটা আপনারা বলছেন যে সেরকম ভালো নেই, ঘোড়ার কোনো ইন্স্যুরেন্স নেই, কিন্তু ঘোড়ার পিছনে বিরাট খরচ। আচ্ছা, ওদের এমনি মেনটেন করার জন্য ওষুধপত্র কীরকম, কী বিষয়ে ওষুধপত্র লাগে? ওষুধপত্র ধরেন যদি সর্দি কাশি হয়, আচ্ছা, হোমিওপ্যাথি থেকে ওষুধ নিয়ে এসে তারপরে নিয়ে এসে খাওয়াই। যে না, ওটা কি ঘোড়ার জন্যই আলাদা সম্পূর্ণ ওষুধের দোকান আছে? না, এমনি ধরেন সব রকম মানুষেরও দেয় ওষুধ, তার মধ্যে থেকেই ঘোড়ার, মানে ঘোড়া মানুষ সব এক দোকান থেকে হয়ে যাচ্ছে, সেভাবেই শহরের ঐতিহ্যটাও বজায় রয়েছে। আচ্ছা, কোনো রকম কোনো প্রশাসনিক মহল থেকে আপনারা সহযোগিতা পান কি? কোনো রকম সহযোগিতা ঘোড়ার চিকিৎসার জন্যও পান না, ঘোড়াকে বাঁচিয়ে রাখার জন্যও পান না? এই ঘোড়ার যাবতীয় যা খরচা সব আপনাকেই করতে হয়। আচ্ছা, আগামী দিনে এই ঘোড়ার ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে এইটা তো অন্তত প্রতিজ্ঞা করতে হবে যে একসঙ্গে বিষয়টাকে, ঘোড়াকে অন্তত এই টাঙ্গাকে বাঁচিয়ে রাখার জন্য, এই শহরে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিন্তু একসঙ্গে আবেদন করতে হবে যাতে তার চিকিৎসার জায়গা ঠিক হয়, ঘোড়া যেন বাঁচে, এই শহরে টাঙ্গার যেন বাঁচে। করবেন তো সেই আবেদন? হ্যাঁ, অবশ্যই করব। ঠিক আছে, আপনার রকিকে নিয়ে আপনি খুব ভালো থাকুন। আপনার রকি কিন্তু মানে পুরো একদম এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাকে নিয়ে খুব ভালো থাকুন ভাই। অবশ্যই এই টাঙ্গাকে, এই শহরে তার ঐতিহ্যকে আমরা বজায় রাখবো। আপনাদের সহযোগিতা দরকার। দেখা যাক আমরা ভবিষ্যতে কী করি, কিন্তু আপনি ভালো থাকুন, আপনার ঘোড়ার যত্ন আপনি নেবেন। আমরা দেখব আগামী দিন এই রকিদের জন্য, নবাবদের জন্য, বাদশাদের জন্য, সুলতানদের জন্য আমরা কি করতে পারি। ভালো থাকুন। আমাদের একজন গাইড ভাই রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, আমরা টাঙ্গার জন্য লড়াই করব, এই শহরের এই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমরা লড়াই করব। রকির জন্য একটা ছোট্ট উপহার আমরা দেব। রকির একদিনের সামান্য খরচটা নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের তরফ থেকে, না এটা আমাদের তরফ থেকে, রকির জন্য, আপনার জন্য নয়, এবং ট্রাস্টের থেকে তুলে দেওয়া হলো। আমরা এটা প্রতীকী সহযোগিতা ভাই, কারণ আমরা ঘোড়ার জন্য লড়াই করব, আমরা এই শহরের টাঙ্গার জন্য লড়াই করব, আমরা টাঙ্গার পাশে আছি। আমাদের সুলতান রকিদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তো? মুর্শিদাবাদ নবাবী ঐতিহ্য আর ইতিহাসের গর্বে ভরা এক শহর। সেই শহরের পথে আজও চলে টাঙ্গা, নবাবদের সময়ের সাক্ষী, পুরনো দিনের শান শওকতের প্রতীক। কিন্তু সেই টাঙ্গা আর চরম অবহেলার মুখে। শহরে 200-রও বেশি টাঙ্গা চলে, আর সেই টাঙ্গাকে নির্ভর করেই চলে অসংখ্য পরিবার। অথচ নবাবী শহরের ঘোড়াগুলোর জন্য নেই কোনো চিকিৎসার ব্যবস্থা। বন্ধ হয়ে পড়ে আছে পশু স্বাস্থ্যকেন্দ্র, বহুদিন ধরে আসেন না কোনো ডাক্তার। তাহলে তারা বাঁচবে কিভাবে, চলবে কিভাবে তাদের পেট? ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে আগে দরকার দায়িত্ব, মমতা আর ঐক্যের। আমরা কি এক হতে পারি না? মুর্শিদাবাদের টাঙ্গাগুলোকে বাঁচিয়ে রাখতে, ঘোড়াগুলোর স্বাস্থ্যের যত্ন নিতে, এই দাবিটা আমাদের সবার হওয়া উচিত। নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট লড়ছে এবং লড়বে মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। আপনিও কি এই লড়াইয়ের একজন সৈনিক?